এরকম একটা ভর্তা হলে ভাত খেতে পারবেন অনায়াসে অনেকগুলো। এত মজার হয় এই ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর চলুন দেখি এই ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি। এখানে দেখেন একটা যে মিষ্টি মানে কচি কুমড়া আর কি, এটা আমি কেটে নিয়েছি কিছুটা। আর এই যে এটা কিন্তু আগে থেকে একটু কাটা ছিল, তো এটা দিয়ে আজকে কিন্তু ভর্তাটা বানাবো। এখানে হচ্ছে কড়াইতে প্রথমে অল্প পরিমাণে তেল দিব। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এক টুকরা আর কি এরকম করে খোসা সহ আমি কেটে নিয়েছি চিকন করে। আর এগুলাকে হালকা আমি তেলে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এটার মধ্যে কিছুটা রসুন দিয়ে দিলাম। আর এই যে শুকনা মরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম, এগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি। আর সেহরি তো অনেক সময় তো মানে ভর্তা ছাড়া ভাত খাওয়া হয় না, তো এরকম করে ভর্তা বানিয়ে রাখতে পারেন সেহরিতে খাওয়ার জন্য বা ইফতারের পরেও কিন্তু খেতে পারেন। আর এই যে এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ দিলাম, যেহেতু এটা কচি মিষ্টি কুমড়া একটু সিদ্ধ হতে কিন্তু একটু মানে সময় লাগে। তারপর হচ্ছে দেখেন এটার মেন মানে উপকরণ হচ্ছে যে কালো জিরা, তো এই যে অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়ার মধ্যে। তারপর হচ্ছে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত এরকম করে ভেজে নিতে হবে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরে একটু পানি দিয়েছিলাম মিষ্টি কুমড়াটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়, কারণ খোসা সহ মিষ্টি কুমড়া আর সিদ্ধ হতে যেহেতু সময় লাগে। তারপর এখন এই যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। আর ধনেপাতা কুচি দিয়ে বেশি কিন্তু আর ভাজা যাবে না, তো অল্প পরিমাণে ভেজে কিন্তু আমি নামিয়ে ফেললাম। আর এই যে দেখেন এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এগুলা নামিয়ে ফেলছি। এখন হচ্ছে ওই কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিতে হবে। আর পেঁয়াজ কুচিটাকে একটু ভাজতে ভাজতে বেশি ভাজা হয়ে গেছে মনে হয়, এটা কিন্তু আরেকটু আগে নামাতে হবে, যেন মানে কসকস একটা শব্দ আসে, তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। আর এখন হচ্ছে দেখেন শিলপাটা বই নিয়ে বসে পড়লাম, আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করতে পারেন। আর এই যে শিলপাটা এই যে বেটে নিয়েছি, শিলপাটার বাটাটা অন্যরকম একটা টেস্ট আছে। আর এই জন্য কিন্তু শিলপাটায় মানে বাটতে আমার বেশি ভালো লাগে। আর এই যে দেখেন এখন এই যে বেটে নিলাম সবগুলো। আমার মনে হয় অনেকে আছেন ভর্তা পাগল, তো এরকম করে ভর্তা বানিয়ে কিন্তু আপনিও বানিয়ে খেতে পারেন। আর এখানে দেখেন আমি যেহেতু একটু নরম করে মানে ভেজে নিয়েছিলাম, তার জন্য একটা বাটা দিতে কিন্তু এটা বাটা হয়ে গেছে, আর কিন্তু আমি বাটি নাই। আর দেখেন এটার মধ্যে আমি যে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এটাতে আর একটু লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ ভাজাটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন মজার একটা উপকরণ, এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। তো চিনি দিলে এই মিষ্টি কুমড়ার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, তার জন্য কিন্তু মানে চিনি দিতে পারেন এখানে। আর এই যে এখন একটুখানি সরিষার তেল দিলাম। তো ভর্তাটা কিন্তু মাখানো রেডি আর হয়ে গেছে। আমি যেহেতু মানে রোজা, তার জন্য কিন্তু এটা খেলাম না, তাহলে কিন্তু খাওয়ার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতাম। আর এই যে দেখেন উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেল ভর্তাটা। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বন্ধুরা, তাদের কাছে মানে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।